এর লাগি আরে ভাই মুসলমান হল দোয়ার সময় এই সমস্ত কথা হল আমরা লাগি জরুরি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দোয়া তা বুড়া না নবীজি ফরমাইছো আর দোয়া ও মুকুল ইবাদা দোয়া হইলো ইবাদতের মগজ আমরা ধীরে স্থিরে আল্লাহর কাছে আনাই বিনাইয়া দোয়া করতাম খান্দিবার বাম করতাম খান্দা নাই রে খান্দিবা লাগি আমরা সল সাতুরি করতাম আল্লাহ দেখতে আমার বন্ধা খান্দিতে পারেন না তবু হে চেষ্টা করে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইলাখান অবস্থায় দেখলে বড় বর্তমান দয়া লাগে মায়া লাগে মেহরবানি লাগে আল্লাহ রব্বুল ইজ্জতি কালামে মজিদের মধ্যে ফরমাইতা উদউনি আস্তাজিব লাকুম তোমার টেনে আমি দোয়া করবার অধিকার দিলাম তুমি তেন আমার কাছে বেশ করে দোয়া করো আল্লাহ রব্বুল ইজ্জতরে আয়াতে করিমার সামনে রাখিয়া আমি আমার কসিদার মধ্যে রাখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখান কইছেন ও নিসবতে আমি কইছি হাজারো দুরুদ আর হাজারো সালাম নবীজির উপরে সব জিয়া দিলাম নাফরমানে যদি তুমি দেও আশীর্বাদ দুনিয়ার কেউ নাই করে প্রতিবাদ নেকার যদি তুমি দুজক করো দান সওয়াল করার কেউ নাই তুমি শক্তিমান গুনাহগানে যদি তুমি বেদ করো দান তুমি দিতে পারো তুমি যে রহমান নিজ গুণে মাফ করো দুনিয়ার সবাই তোমার পিয়ারা বন্দা নবীজির খাতিরে তোমার পিয়ারা বন্দা আম্বিয়ার খাতিরে নবীর হাজার হাজার লাখ লাখ অগণিত অসংখ্য দুরুদ আর সালাম বিজিয়া দোয়া না হলে দোয়া কবুল হয় না নবীজির উপরে দরুদ ও সালাম না বিজিয়া দোয়া বললে এই তোমার দোয়াই কেন আসমান আর জমিনের মাঝে লফটাইল থাকে আজ পর্যন্ত আমরা মুসলমান বলতে জানি না নবীজির উসিলা দিয়া ফইলা দোয়া করা লাগে যাই হোক এরপরে কি আর ইয়া নিজে আল্লাহর কাছে কইতে তুমি ও আল্লাহ যে আল্লাহ দুনিয়ার গুনাহগার নাফরমানি তুমি মাফ করে দিলাও তোমার কাছে সওয়াল করতে পারতো না কিলা লাগি নাফরমানি তুমি মাফ করে দিলাই তুমি নাফরমানি কিলা লাগি একদাই করলা বুঝছেন আল্লাহ সর্বশক্তি তার ইচ্ছা হইছে তান পারো তার ইচ্ছা তার সওয়াল হবার কেউ নাই আর দুনিয়ার গুনাহগার সব চাইতে বেগু ওগুলো আল্লাহ মাফ করে দিলাই তবু তার ইচ্ছা তার সওয়াল হবার কোনটা নাই তার ইচ্ছা হইছে তাই জানো আর যে নেককার দুজো দিলাই আর নেকি করতে 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 আসমান জমিনে বই যাইছে তার নেকি দিয়া এর বাদে তো আল্লাহ তুমি দুজো কি তবু আল্লাহর কাছে সওয়াল হবার কেউ নাই ই আল্লাহ আল্লাহ ই আল্লাহ তান আল্লাহ আল্লাহর সমকক্ষ হেও নাই সমতুল্য হেও নাই তার শরীক সুবাদার হেও নাই আল্লাহ কারো মোকাফেক্কি নাই আল্লাহ একক আল্লাহ তোমার গিয়া দিয়ে শরীক সুবাদার খেয়েও নাই এর লাগে আল্লাহ সওয়াল করবার কোনটা নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর বর্ণনা আছে সূরার মধ্যে আল্লাহর বর্ণনা সূরার মধ্যে ও নবী তুমি কও তারা তোমার জিজ্ঞাসা তোমার আল্লাহ কিলা তোমার আল্লাহ কিলা ওরা সাহাবী হো তোমার আল্লাহ কিলা ও নবী তোমার আল্লাহ কিলা সোনার নি রূপার নি পিতলের নি আল্লাহর বাপ করব আল্লাহর আওলাদ করব ও তা জিজ্ঞাইলা কাফির মুশরিক বেদিন হলে জালিম হবে আল্লাহ পাকে জানাই দিলা ও নবী তুমি কও কুল হুয়াল্লাহু আহাদ ও নবী কও আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ কারো মুকাফেক্কি নাই আল্লাহ কারো সাহায্যকারী নাই আল্লাহ তোমার গিয়া কারো তোয়াক্কা করেন না আল্লাহ কারো মুহতাজ নাই আল্লাহর সাহায্য করা লাগে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কারো আওলাদ নাই তার কোনো আওলাদ নাই আল্লাহর শরীক সুবাদার কেউ নাই তাই একক অবিভাজ্য ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সমকক্ষ সমতুল্য কেহই নাই সাহাবায়ে কেরামে প্রত্যেক সূরার মধ্যে কেরাত পড়িয়া হারিয়া শেষে কুল হুয়াল্লাহ সূরা একবার পড়ি দাও সাহাবায়ে কেরামে কুল হুয়াল্লাহ সূরারে প্রত্যেক রাকাত লগে একবার যোগ দিতা এ সাহাবে কইলে
ইয়া রাসূলুল্লাহ আপনার ফলনা সাহাবী ইমামতি করবার সময় কেরাত পড়ার বাদে কুল বলার লগে পড়ো তাই দেখাইলা তুমি ওয়া দিয়া আসান কিতা লাগি কুল বলার লগে পড়ো এন কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বর্ণনায় সূরার মাঝে এর লাগে আমার বড় মায়া লাগে এরপর আমার বড় মায়া লাগে আমি এর লাগে সূরারে পড়তে বলা ভাই তাই কইলা আয় সাহাবী আল্লাহ তোমারেও বলা ভাই যাও আল্লাহ তোমারেও বলা ভাই যে আল্লাহরে বলা ভাই আল্লাহ তারে বলা ভাই যারা কুল বল্লা সূরারে পড়িবা তারা লাগি ওয়াজিব হই যায় জান্নাত যাওয়া হবে সুবহানাল্লাহ এক সাহাবী মদিনা মসজিদের মধ্যে কুল বল্লা সূরা পড়িলা নবীজি বললা ওনার বাদী ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে তিনবার হওয়ার বাদে আর সাহাবী জিগাইলা ইয়া রাসূলুল্লাহ কোনটা বুঝলাম না আপনি ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়েছে তিনবার হইলা কিতা ওয়াজিব হয়ে গেছে হোক কাসান বলে আয় সাহাবী তুমি শুনছানি ও যে সাহাবী সূরা আহাদ কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়িয়ারি যে গেছেন তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলে ইয়া রাসূল আমি দৌড়িয়া দিতাম না তানে খবর হইতাম নি গিয়া বলে তুমি কোনটা হইও না আল্লাহ কাছে তার নাম নথিভুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ অত সওয়াব জানার বাদেও এগু তোমার কেমনে চর্চা হইতো না ওলা খানকায় এমন লাগে মারতে 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 তোমার হাত তোর খবর আসাতে আসাতে ওলা যাই হাত তোর গো সাফ হয়ে যায় ওলা হতে হতে কল সাফ হয়ে যাব ওগুর আমল ওগুর চর্চা হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীর দুরূদ সালাম দিয়া সমস্ত আম্বিয়া کرام সাহাবা کرام শুহাদা کرام মুশাইখিনে کرام সমস্ত রসুলা ইয়া মাহফা লাগে দোয়া করিয়া এর বাদে আল্লাহকে যেমন খুঁজিতাম আয় আল্লাহ আমরা যে ইমানদারের দৌলত দিছো এর লাগে লাখ লাখ শুকরিয়া এর বাদে সকালে 100 বার বিকালে 100 বার সূরা ইখলাসের আমল করতাম আমল না করলে দুনিয়া কোনো লাভ হইতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা তুমি যে প্রতিবার আগে কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ আমল করি হতো আয় ফাতিমা কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ আমল করি হতো ইয়া রাসূলুল্লাহ আবিচ্ছা বলে তোমাকে 10 বার হইতে বহুত সময় লাগে আমি কিলাহান প্রতিবার আগে এই 10 বার তিলাওয়াত করি হতিমু ইয়া রাসূলুল্লাহ এটা তো সম্ভব নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ফাতিমা সূরা ইখলাসে একবার তুমি পড়িলা একবার পড়ে 10 বার আর সওয়াব হইব সুবহানাল্লাহ দুইবার পড়লে 20 বার আর সওয়াব হইব তিনবার পড়লে 30 বার আর সওয়াব হইব পুরা এক কত বড় সওয়াব হই যাইব সুবহানাল্লাহ আরে হাদিসের মধ্যে নবীজি ফরমাইতা ও সাহাবী হল 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা তুমি তাই পড়ো 10 বার পড়িলি তোমার লাগি জান্নাতের মধ্যে একটা বালাখানা বনবো জান্নাতের মধ্যে তোমার দখল হইব জান্নাতের মধ্যে যায় ঠিকানা হইব ওলা একটা দালান বালানি হইব বিল্ডিং বানানি হইব দুনিয়ার কোনো মানুষে কল্পনা করতে পারতো না কোনো ইঞ্জিনিয়ারও ব্রেইন আইতো না কোনো টেকনিশিয়ানের ক্ষমতা হইতো না হইতে পারতো না ওলাখানে একটা বালাখানা বানানি হইব না চোখে দেখছে না খানে শুনছে না দিলে কোনো দিন চিন্তা করছে এত সুন্দর বালাখানা ভাইবা বললে 10 বার কুল হুয়াল্লাহু সূরা পড়িলে সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সকালে 100 বার বিকালে 100 বার সূরা ইখলাস পড়িয়া মাইজি বাজান দাদা দাদি নানা নানি হোর করি যত সমস্ত রুয়ের উপরে বকশিশ করে দিবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন মৌলানা তাহের সাহেব আপনারা সিনো খুব বড় বুজুর্গ একটা কিতাব বই দিয়েছেন লেখি আর যে সময় তার বাড়ি লোক করিমগঞ্জ আমি কে সিঙ্গারি তার বাড়ি তোমার গিয়ারে হইতা মরার আগে তার ফুয়া মোহাম্মদের ডাকিয়ানে হইতা তুমি লেখো দুইটা লাইন লেখো ওন লেখিয়া আমি মারা যাওয়া আমার হিতানের মধ্যে ওন লেখিয়ারে তুমি তৈও বন্ধু অনেক দাঁড়িয়ে মোর কবরের পাশে খোদাকে বলিয়া দাও ক্ষমা দেব দাসে দু চারটি আয়াত দিও উপহার তোমার চরণে মিনতি আমার বন্ধু অনেক দাঁড়িয়ে মোর কবরের পাশে খোদাকে বলিয়া দাও ক্ষমা দেব দাসে দু চারটি আয়াত দিও উপহার তোমার চরণে মিনতি আমার সুবহানাল্লাহ এনে যখন লিখিয়া তো আমার হিতানি কিতা ও বন্ধু জান যাও ফতিক এনে বন্ধু রেখে হইতা দোষ দেখিয়ে হইতা ভাই তুই হনো অনেক দাঁড়িয়ে মোর কবরের পাশে আমার
হৌডার দ্বারা তোলা হতো বিল দাঁড়া দেবা হতো হলো উয়া তুমি উবাই আর কিতা করে জানি অনেক দাঁড়িয়ে মোর কবরের পাশে খুদাকে বলিয়া দাও ক্ষমা দে ও দাস আল্লাহ কিছু কইও আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বন্দারে তুমি নাজাত দাও আল্লাহ তোমার বন্দারে তুমি মুক্তি দাও আল্লাহ তোমার বন্দার খবরটি জন্নতে ফেরদৌস বানাইয়া দাও দু চারটি আয়াত দিও উপহার আর দুই চারটা আয়াত পড়িও কুল বল্লার সূরা পড়িও সাইড আয়াত সূরা দুই চারটা আয়াত পড়িয়া দিও উপহার তোমার চরণে মিনতি আমার তোমার ফাত ধরে হইয়া আমার অনুরোধ ও কামটা তুমি করিও আমার খবর যাই তুমি যে সময় যাইবা রে ভাই এর লাগে খবর মানে মহতার কত কিতাবে লিখিস কত বড় বুজুর্গ মানুষ কত অলি আল্লাহ মানুষ এর বাদে মননের বাদে ডর আছে ডর আছে ডর আছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এমন তারে খানকাই রায় দিন বড় বড় মূল্যবান রায় বৃহস্পতিবার দিন কত রায় দিল শুক্রবার গোর রায় এই আল্লাহ কাছে বড় জোর প্রিয় শুক্রবার কো দিন বড় জোর প্রিয় শুক্রবার কো রায় বড় জোর প্রিয় এই আল্লাহ আল্লাহ রায় জিকিরর রায় দুয়ার রায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা খানকায় ইসলামিয়ার খবর খানতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত মদিনা মুনাওয়ারাত পৌঁছাই দিক আল্লাহুম্মা আমিন আমরা অসংখ্য অসংখ্য লাখ কোটি দুরূদ ও সালাম নবীজির খিদমত পৌঁছাই দিক আল্লাহুম্মা আমিন নবীজির সে আমরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মরুদুল মউতের সময় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব ফরমাক আল্লাহুম্মা আমিন আমরা কিছু মানুষ মারা যাইবার সময় আমরা মনোহর বেটা মানুষ না কলমাই তো করি বেটা মানুষ নাই বা হলকর কলমাই তো বুঝে সেইটা খেও না তো বাজারও হয় না না বেটাইন বেরিন যাইন তারও দেখো বেটাইন বেরিন যাইন তারও লাক্ষিন মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ যখন মানুষের মুমূর্ষ অবস্থা আইব মরুদুল মউতের সমস্ত আইব তখন তোমার এই আল্লাহর বান্দার তলকিন দাও কিতা দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হস্তির শিবলা হদিস লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত স্টপ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই হইতে ইসমা মানুষের জানাও সরমা করর মায়া তোমার বিবির মায়া আল্লাহর মায়া নাতিনশার মায়া একদিকে জানার সদমা এই শরীর থেকে বডি থেকে জানে দৌড়াইব দৌড়াইতো না আজরাইলে পাও থেকে মাথা পর্যন্ত চক্কর দিব দৌড়াইব আজরাইলে দৌড়াইতো না চাইব এ মানুষ যদি বেটি মানুষ বাড়িতে থাকে বাড়ি থেকে এড়াই আছে ফিরি ফিরি চায় তার কোনো লোকে তার মায়া আছে উপাঙ্গা কোনো লোকে তার মায়া আছে এ নাই বেটিকে নাই ওর গেছে দিন দোয় বোনের বাড়ি ময়ের বাড়ি নানি বাড়ি সবাই থেকে আইতে সময় 10 দিন 12 দিন ধরে মায়া হয়ে যায় ফিরি ফিরি চায় তো ওলাহান এই বডির মধ্যে 60 বছর 70 বছর জানি গুরু হয়েছে বারে এইতে চায় না মায়া হয়ে যায় এই জানে দৌড়ে দৌড়ে করে দেখা দেয় না দৌড়ে দৌড়ে করে ধরা দেয় না এর লাগে তুমি খালি হইতা লাক্কিন মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা হও হইও না নানাজি হও হইও না দাজি হও হইও না এসব শয়তানেও তোমার ইয়ার মায়ার মাস রূপ ধরিয়া ইয়ারিয়া হে হয় তার কুল মাগো হে হয় ইয়ারিয়া তোমার ইয়ারিয়া তার কুল মাগু দেয় তো এই সময় খুব হইবার নিয়ম নাই খালি হুনাইতা দারো বইয়া রে হইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি উঠ লাড়ন বা তোমার আইডিয়া কেন হইলেছুন আর মাতিবার হইও না আর হই না এবার উফ আফ ইস আস কইলা না আমার ফিরাউরি ইকুলমা গেছে গিয়া ইকুলমা ক্যান্সেল হয়ে গেছে শেষ কলমা হয়েছে না হিরবার হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যালো তোমার নবীজি মানুষের আসান হয়েছে ইসলাম কঠিন না ইসলাম সহজ জিনিস তোমার গিয়ে লম্বা করে খোয়ার লাগলে এই মইয়তের কষ্ট তোমার নিয়ম নাই অতখান হোক বহুত মানুষের জানো না আমার খবর দাদি মারা যাইবার সময় আর ধারে খুলবে সাহায্য করতে করতে আমি কোনো মনে করিবা ইউ জিতে আমার ঢেকিতে পারতাম ই মোটা হইতো খেলে নিশ্চয় নি আর আমার দাদারে যদি খবর বই আরিয়া আমার দাদা করে তো বই তাই মারা যায় দাদি করো তাই খবর বই তুই তখন বাদ হোক উঠাত আর মারা খবর দেওয়া পর্যন্ত তাই না দেখা যাচ্ছে না ইতা ও আগে মানে জানতা না খুঁজতা বুঝছে বিলকুল ফার না আইতা সারা জীবন ওগুলোকে হাইলায় সারা জীবন লেগে রইলায় মরবার সময় বেটা দেখতে না বেটারে বেটি দেখতে না ইতা খানো বাইরে ইতা পারে না ইতা বুঝতা বেটায় বেটি আসতে পারে বেটিও বেটা আসতে পারে ইতা আর ভুল জিনিস আমাদের মধ্যে এই ভুল রেওয়াজি কখন পর্যন্ত রয়েছে আমার নানি মারা যাওয়ার বাদে আমার নানিজি মারা যাওয়ার বাদে আমার নানা সাথী আগে আগে গেছে তোমার জনতার আগে আগে যাই গেছে আফতারি মরিসর বাজার পানি মারাই দিছে ও ওখানে 3-4 মাসের বাড়িতে গেছি তাই মন পার হয়ে আইছি তাই না আগে আগে আইছি বুঝছো নি আর তো তাই দেখতে হচ্ছে বুঝছো দেখা মানে না আল্লাহ জমানা গেছে দেখা মানে না বুঝছো নি মরার বাদে বিয়া গেছে গিয়া বিয়া এখন শেষ আর দেখা মানে না বুঝছো নি এটা মানে না দরকার পড়ে দিন এ বেটি ভালো মানুষ তখন না বেটিয়ে জামার গোসল দিতে পারে
বেটিয়ে জামাইয়ের গোসল দিতে পারে, কিন্তু বেটায় দেওয়াটা অসুবিধা, তোরা অসুবিধা আছে। এখন তো নারী দেখেও তখন থেকে দিতে পারে, বুঝছেন? বেটায় দেওয়া তো অসুবিধা আছে, বালা মান তাহলে দেওয়াওয়ালা, আর তোমার গিয়ে বেটিয়ে জামাইয়ের গোসল দিতে পারে, বুঝছেন? তো এটা আমরা বুঝি না, অনেকটা জিনিস আমরা জানি না। আল্লাহ বাকি পরবর্তীকালে আলমে আমরা সহি সময় দান করবো। আল্লাহ আমরা 27 সিন্নি লাগিয়া, আমরা 40 সিন্নি লাগিয়া, আমরা তোমার গিয়ে তোমার বাফর ফাতে করলে নিয়ে দিই, তোমার গিয়ে তোমার টুকাইতেছে, এটা তোমার ইন্দুয়ানি রসুন। আমি বুঝাইলে আপনারা বুঝবা। আগে যে সময় গরু ইয়ান দেওয়া হইতো, হঠাৎ দেখতাম ওরা তোমার গিয়া কোনা ইয়ান দিয়া ওনা তোমার গিয়ে আমার ডালে বন্ধা হইতো। এবারে 30 দেওয়া হইতো, আসালামি বলছে 30 দেওয়া হইতো, আর তোর সালুয়া দেওয়া হইতো, আর তলে লোয়া লাক্কর দেওয়া হইতো, বুঝছো নি? লোয়া লাক্কর আংটা কিতা খেতে দেওয়া হইতো, এটা খেতে জানো নি? এটা বুঝছো নি? আমরা তো মঙ্গল কাব্যের একটা বই আছে, হিন্দু ধর্ম মঙ্গল কাব্যের মধ্যে বই আছে পুরানা রসুম। ঈশান কোনো তো ঈশান দেবতা থাকে, হিন্দুর ঈশান দেবতা ঈশান কোনো থাকে। আর তোমার ওই তীর ধনুক হইল রামর তোমার কি আর প্রতীক, রামর তীর ধনুক। আর ইনো যে তোমার আমর ডাল দিন অন্য লক্ষ্মী ফেসাই হইতো, লক্ষ্মীর বাহান হলো ফেসা, লক্ষ্মী দেবতা ফেসা না হইলে উড়িতে পারেন না, ওগুলো উড়ে তাই থাকো, বুঝছেন? গতি ওগুলো যেন বইতো, ওকে বিটিত, আপনার তোমার তহদিটা বালাই পড়তো, ওলা মানুষ ঘুমান আসলো। আর তলে গীতা বুঝছেন, বিশ্বকর্মার প্রতিকূল তাই লোয়া লাখ করো দেবতা, এর লাগে ও তলে তোমার লোয়া লাখ কর দেব, বুঝছেন? ওরা ওই তো না হাসান আমি বলছেন, আমি ওই মসজিদ জুমার নামাজ পড়ি আইয়াও অফিস করে ইয়ান দিছে আমার ফুয়া গুলো ইয়ারি বিসমিল্লাহির রহমানির রহিম, ও হইয়াও আমি তোমার ইটোর গাড়ি আইসাইলাম থাকি, ইটোর গাড়ি দৌড়ি চার 1 সপ্তাহ বাদে বাড়ি দিয়েছি, 1 সপ্তাহ বাদে আমি যাইছি। এই সময় তোমার মোবাইলও নাই, আর যোগাযোগও নাই, পার্সোনাল গাড়িও নাই, যে তোমার কি হয় গেলে তুই হওয়ারি বাদে ওলা তোমার কি 5-6 দিন বাইরে দিতাম। ওলা দিন কিছু আল্লাহ সরি 20-22 বছর হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না, বুঝছেন? মানুষ ইলা হইলে হতা ফিরিব, হতা হইলে হতায় ফিরিব, বুঝছো নাই? আর তোমার কিতা বড়ই ফাতা কিতার ফাতা আনি তোমার কি নানান মগজগ হরতা দৌড়ি গাছ আনতা, ইটা পারে না, ইটা আমরা রসুম না। এই যে 40 যেগু আমি নিজের দশাবালে উত্তর মসজিদে ফরাতে আসলাম, তোমার কি তোমার রাজগাড়ও যাচ্ছে, বুঝছেন? আমরা মুসলমান মানুষের দশাবালাই গুড় দিতা আর কিতাব হইতে হিন কিতাব হইতা তার দশাবালাই, এটা আমরা মা বাবা আগে ইন্দু আটটা বদর দিয়ে হয়েছেন যে ঠিক আছে, তার এক কল তার মা ঠিক আছে। আগে চাও এনআরসি খালি মিয়া লাগা, একজন লস্কর মজুদার সদের খেয়েও নাই, সব মিয়া মানুষ, বুঝছেন? মিয়া মানুষ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা উসিলায় এই ভারতের মুসলমান হইলে রে বাই হল তান চেরাবাজি চাইয়া এই দিন 70,000 মানুষ মুসলমান হয়েছে, ওকে সুবহানাল্লাহ। যেদিন তান তোমার গিয়া পানি বন্ধ করা হয়ে গেল গিয়া দি জালিম বাসায়, ওই সময় তাই একটা খেরামতি দেখাইলা হইলা যাও আমার উজুর গটিও দিয়া আনোর সাগর থেকে ধরো পানি আনোর সাগর থেকে 1 বদনা পানি আনছ, আস্তে আনোর সাগর পানি শুকাই গেছে, ও সুবহানাল্লাহ। আর পানি নাই, বুঝছেন? ঋণের গার মধ্যেও পানি নাই, কোনো গানে পানি নাই। আসতে তাকে নথি স্বীকার করিয়া বৈশ্যতা স্বীকার করিয়া মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গেছে 70,000 মানুষ মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। মুসলমান বীজ আইল। আর তোমার যখন আমরা লোক সিলর যুক্ত আসলো, তখন তোমার শাহজালাল মুজাহিদে মনির হুসিরায় তোমার ইয়া পূর্ব সিলেটের মানুষ, পূর্ব তোমার ভারতের মানুষ সারা মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। এর লাগে ওটা রসুল ওর ফুন্না রসুল ওটা রয়েছে, ওটা চাই দেও, বুঝছেন? এটা লাগে ইতস্তত করিও না। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা সচ্চা মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তুমি তো ভালো মতো চিন্তা করো, খানকাই এমন বছরে একবার নিরাউলির ওয়াজ হয়, আমরাও ডিপার্টমেন্টের মানুষ, অন্য তোমার হতোয়ান হাওয়াত হতোয়ান জমিনও মাতিলাম, আর এর বাদে গাড়ি ভাড়া দুইয়া তো হাদিয়া লইয়া বেলা হাইয়া বাড়ি বল করে বানা দিয়ে আইলাম, কত হতোয়ান লাগলো হতোয়ান না, বুঝছেন? বাদর দিয়ে বেটি হেবিটি দেখে কিতাব ওয়াই খালকুর ওয়াজ বেড়াই মাতিস না, আমার বাড়ি কাছে শিব ওয়া কাছে সিবিজি ভরছে মারিতা হয় না, মাইক বিধান করেছে মাইকিয়া খান করে কোনটাও না গেছে ইবিটি দেখে এলা এ বা ঠাকুরজি ওয়াজ কিতা হলাই কিতাবা ওরা হাত করবো, ও তা করাই আমি তা ওয়াজ বকে আমি লুঙ্গি দাঁড়াইয়ে দেখাতে যাই, বুঝছেন? এটা ওয়াজ বকে আমি তেমন দাঁড়াইয়ে দেখাতে যাই। এটা তো ফর্দার ওয়াজ হয়েছে, তুই ফর্দা হলো মতো দিতে পারবাইনি, এটাও তো তার ওয়াজ তার ওয়াজ করছে, এটাও আমি সব দেখা দাঁড়াইয়ে যাই। ওলাহান ইটা নেরাউলির ওয়াজে ইটা পড়া নাই, খানকাই আমলের পড়া নাই, ব্যস্ত এবার লাইন কোনা কোনে যেটা ইটা নাই। আল্লাহ নবী কোনা কোনে ব্যস্ত এবার লাইন বতাইয়া দিয়া গেছেন, হয়েছেন তুমি তাই পড়ো সূরা ইখলাসে, যে ইখলাস পড়লে 3 বার পড়লে 1 কুরআন খতম, 10 পড়লে জান্নাতে একটা বালাখানা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিগাইলা ইয়া রাসূলুল্লাহ বহুতটা বালাখানার মালিক হইছি, 10 বার পড়লে যে একটা বালাখানা হয় আর বহুতটা বালাখানার মালিক হইছি। আল্লাহ নবী হ্যাঁ উমর
আল্লাহ বহুত দয়াল বহুত মেহরবান কেউ নমাজ পড়ে তারাও আল্লাহ বাতাস দিতা তারাও আলু দিতা তারাও রিজিক দিতা তারাও ফেটর বাথরুম করিতা তারাও ফেসাবর পায়খানা ওর বাচ্চা ওর সব কিছু আছে আল্লাহ মেহরবান দয়াল আল্লাহ কাছে কোনো জিনিসের কমি নাই এর লাগে মুসলমান হল খানকাই আমল জারি রাখো যে কজন আছে ঠিকিয়া রইবার আল্লাহ তৌফিক আল্লাহুম্মা আমিন এ কিন্তু আছে উৎপত্তি আছে যে কোনো অবস্থায় পিছলাইবার চেষ্টা করবো হরাইবার চেষ্টা করবো ইগু তার ধর্ম ইগু তার কাছে তার মধ্যে বহুত ইলিম আছে এ হয়েছে আল্লাহরে তোমার একজন দেও আমি তোমাকে ব্যস্ত হয়ে যেতাম নাই তোমার এক তোমার গিয়ে বন্ধারে ব্যস্ত হয়েছে যেতাম নাই হ্যাঁ যার কারণে যে আদমর কারণে আমি তোমার চিরতরে অভিশপ্ত হইলাম লউন হইলাম আমি জাহান্নামী হইলাম সবার আমি জাহান্নাম নিয়ে ছাড়িব আল্লাহ কইলারে বন্ধা তুই হুন তুমি পারতে না কিতা লাগি আমার বন্ধা যে সময় তওবা হই লইব এখানে আসমানে জমিনে গুনাহ করিয়া যদি শিরিক ব্যতীত তওবা করিলাই আমি আল্লাহ রহমানুর রহিম গাফুরুর রহিম আমি তারে মাফ করিলাই হবে সুবহানাল্লাহ তওবা করিয়া যে মানুষ মারা যায় এই মানুষ জান্নাতি আমরা যখন মানুষ অস্ত হয়ে যাই গিয়ে উবাই আইলে গেলে আবাদের আমার সিনছনি না শোয়া নাই মানে সব পাওয়া গেছে যদি গেছে সে হয়ে যায় নাই একটু তো বাফিয়া খারো চিনেন না অস্ত লাগিছে কি বেঁচে আছো না তোমার গিয়া ও তোমার মসজিদের ইমামের সঙ্গে নিয়ে আনলা বাড়ি কোনো মেসে নিয়ে এই তোয়া হইতাম এই নোবাল আমার তোয়ার কোনো লাইন জানাই না কোনো মতো কোনো তো হরাই দিয়া গেলা এই সময় এন তোমার মানুষ চিনি না কোনটাও না হুশও নাই বুধও নেই এটা আমরা ভুল বোঝা বুঝি মানুষে তওবা করতো জ্ঞান বুদ্ধি থাকতে হুশ বুধ থাকতে সবরে চিনে সবরে বুঝে সব তার হুশ থাকতে তার মনে রইত আমি জোয়ান কে গুনাহ করছি বুড়া কে গুনাহ করছি রাত কোন গুনাহ করছি দিন কোন গুনাহ করছি সবটা গুনার কথা ইয়াদ রইত আর ও কথা আল্লাহ কাছে জাহির করিয়া তওবা করতো বইল তওবা হলো সুবহানাল্লাহ আল্লাহ যে বন্দা যে আসমানে জমিনে গুনাহ করে ইবলিস তুমি হন আর আমার কাছে গিটিটা ইয়ে খান্দিলাই তওবা করিলাই আমি আল্লাহ খেউরে পরোয়া করি না আমি খেউরে তাক্কা করি না আমি আমার বন্দারে মাফ করিলাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা তওবায়ে নসুহা নসিব করুক আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আমার মা বোন কত দয়াল কত মেহেরবান কত গোটা দিল নরম ও গুত নিয়ে আর বেটে খান থেকে নাম ভাবলিছি আইয়ার আমার পরিবারটা হইতা হুজুর তো তোর বহু দূরে থেকে আইছি তারা তওবার খাঙ্গাল নবল রোজার খাঙ্গাল নওয়াজর খাঙ্গাল এত দিল নরম আমি কইছি তোমার সৌভাগ্য দুনিয়ার সারা বেটিন তোর আগে তোমার গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর ঈমান আনছন বেটিন তোর দরজা অত বেশি মানুষে ভুল বুঝে মার ফার তলে বেটাইন তোর জন্নত খুয়াইন তোর জন্নত সব মানুষের মার ফার তলে জন্নত বাপর ফার তলে হইছন না মার ফার তলে জন্নত বলাহান মার দাম বেটিন তোর দাম ওল হইলা তুমি জানিয়া নেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনছন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটাইন বেটিন নির্বিশেষে হল লাগে এর লাগে দুনিয়ায় যত মানুষের ঈমান হয়ে ফাল্লার মধ্যে তুইলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঈমানের ফাল্লা একলা অত হইব সুবহানাল্লাহ যত দুনিয়ার নবী হল আইসন এ তোমার ইয়া আদম আলাইহিস সালাম মা হাওয়া বাদে আর যত তোমার নবী হল জমিনের মধ্যে আইসন সমস্ত ওলা বেটি মানুষ মার পেট থেকে জমিন আইসন কেউ আসমান থেকে ভরিয়া নবী হইসন না বেটিন তো দরজা এত বেশি আমার একই না বিশ্বাস যত বেটি মানুষ কেন তফসিরের মধ্যে আয় তা একজন ডালা জগৎ নাই আল্লাহ নবীর তোমার হদিসের আমি একই ধরে হইয়া এটা একজন তারা যারা কুতকুতাই এখান দিয়ে হাড়ি জায়গা ভিজায় আমার জিন্দিগি দিয়ে বেটা মানুষ পারতো না এ বেটা মানুষ দিল বলিত না বেটা মানুষ পারতো না মাই ফাতিমার ঘটনা হইয়া দেবো জোহর ঘটনা হইয়া দেবো কিন্তু একটা করুণ ঘটনা হইয়া দেবো তারা তোমার হাড়ি জায়গা ভিজাইয়ে তোমার শেষ আর এর বাদে কত খান্দা যে খান দিব আল্লাহ তারা কবুল হল আল্লাহুম্মা আমিন যত ব্যবসা মানুষ জমিনের মধ্যে আমরা আইছি হাবিজ সাহেব মুলই সাহেব মুফতি সাহেব সমস্ত সাহেব হলো বেটি মানুষ করতে গেছি এ হলো মা হলো দরজা বেদ এ হলো মা হলোর দরজা বেদ আল্লাহ পরওয়ারদিগারে আলমে যে তো মা বোন হল জমিনের মধ্যে আসন সমস্ত আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন খাস ইমাম তাফসীর জমাত যে সমস্ত মা বোন হল এত দূর দূরান্ত এই গরমের মধ্যে পাগর মধ্যে পানির মধ্যে মেঘর মধ্যে আয় এখন সমস্ত ইউনিফর্ম লাগাইছেন কুরকা লইয়া আইন আল্লাহ পাকে তারা কবুল করুক আল্লাহুম্মা আমিন মাই ফাতিমা লোকে তারা হাসর কান্তা করুক আল্লাহুম্মা আমিন
চাহ বকল বুজুর্গ হল আমনে ধরে আমি কিতা কইতাম কিছু মানুষ আছেন কোনো আমি তো বুঝাই তোমার মর মাথা জলসা হলো বুঝছনি আমার শয়তানের রাস্তায় রাইতে হলে হয় তুমি ওয়াজও গেলে গাড়ি ভাড়া দেন আসে হতো হাদিয়া দেন হতো তুমি তো খুঁজা লাগে হওয়া লাগে তুমি যে আসেন ওয়াজও গিয়ে কিতা করতে শয়তানের রাস্তা রাইত মাতিছে নসল শয়তানের হাল মাথা এত বেমারি মানুষ আর তো তুমি কে জোর থেকে কাম ফালাই যায় কেউ ফোন করে কেউ আইতো নাই কেউ দোকানে বই আড্ডা আমার আইতো নাই তুমি কিতা লাগে দিতাম বললাম না এটা আমার লাগে ইমতিহান আল্লাহ নবী ফরমাই শুনো আফজলুল জিহাদে জিহাদুন নফস আও কামা ওয়ালা আলাইহিস সালাম আফজল জিহাদ হলো নফসের জিহাদ নফসে উল্টা করবো তুমি তাও হুকুমত নাই নফসে উল্টা করবো তাও গুয়ান তখন না বললো জিহাদ ওগুন এখন জঙ্গে বদল নাই জঙ্গ হুক নাই এর লাগে আমাকে না না আমি যেতাম এদিকে আমি গাড়ি গেছি এদিন আমি আটিয়ে গেছি এদিন আমি মনে মধ্যে আমি আটিয়ে গেছি কইতে মোহাল্লা মুজাহিদা জি হয় আমি আটিয়ে গেছি গিয়া যেন হাসালো করু আমি তোমার নাম কইতাম বাড়িতে জোয়ান জোয়ান দোকানে ওই আড্ডা মাত্রা পাল্লা পাল্লা মানুষ আইসন বুঝছেন দূর দূরান্ত থেকে মানুষ আইসন তারও মানুষ তার দোকানে ওই আড্ডা মারে আমি মনে আমি কইলাম আমার শয়তানটা কইলাম তুমি হইছর বা ঠিক আছে কিন্তু এরা তো তোমরা আবু জিলর পার্টির মানুষ এরা আবু জিলর পার্টির মানুষ আবু লাবর পার্টির মানুষ আবু জাহাল নবীজিরে দেখাইবা লাগে হয়েছে ও নবী তুমি তো সবটা পারো আল্লাহ নবী নি বলে হয় তুমি আল্লাহ নবী নিবে বেশক আমি আল্লাহ নই তুমি ফারবাই নি আসমান সানডে দুই টুকরা করতে জমিনে তো বোধটা দেখলাম আসমান সানডে দুই টুকরা করতে পারবাই নি বুঝছেন বলে আসমান সান যদি দুই টুকরা হয়ে যায় তাহলে তুমি আল্লাহ আল্লাহ পারবা তাহলে তুমি ইমান আনবাই ইটা খিতা মাতো আর দুনিয়া বাকি আসমানে দিকে চুকে তুমি আর তোমার বাদ দিয়ে হারা দিব আমরা সবে তোমার ফি মারাই এর সারায় দিয়ে দিই ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও আবুলের দল তুমি তাই শুনো ও আবুল আওয়ার দল তুমি তাই শুনো উমাই ইবনে খাল উকবা সাহেবা তুমি সমস্ত শুনো আমি মুহাম্মদে পারতাম না আব্দুল্লাহর হুয়া মুহাম্মদে পারতাম না যাই আসমান জমিন সৃষ্টি করছেন চাঁদ সূর্য সৃষ্টি করছেন চাঁদর মালিক যাই তাই চাইলে পারবা আমি তার উপরে ভরসা করে কইয়া তুমি তাই শুনো আয় আল্লাহ আমি যে আল্লাহ সত্য নবী হই দিন যিনি সত্য হয় ইসলাম যে সত্য হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ইশারা করছে ইশারা করার লগে লগে চাঁদ এক টুকরা গেছে তোমার গিয়ারে পশ্চিমে এক টুকরা গেছে ফুই দুই বাইরে দুই টুকরা আগলিয়া গেছে গিয়া আবু জাহেল কইল রে ইলা যা দুনিয়া যা চলতে আসমানও জান চলে এলকু দুনিয়া চলতে আসমানও সব বাক হরো ইনো রইল মোর ভাই অত কইল ইলা আই মানুষ আছে বালামাতে এখন তো নাই বালামাতে বুঝছো এটার ওইটা তুমি বুঝছাই তো আর তোমার লোক বলল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা হল আম্বিয়া কেরাম উত্তরাধিকারী আম্বিয়া কেরামের হাম করে দিনের মাতমতা ইটা হাওয়া ফাতর হাওয়া সমালোচনা হুনা মানুষের গায়েল হাওয়া এগু তুমি বরদাস্ত করি দা এগু তোমার ধর্ম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাস্তা হইতা বহুত মানছে তাই তোমার কি আর করো জবাব যে এড়াইয়া হইতো ওটা তান উড়ি ইটা মারি ফেলাইতো হায় রে হায় আল্লাহ নে বদদুয়া দিতা না আল্লাহ নবী বদিত তারপর তুমি মারতে মারতে যে সময় আল্লাহ নবী 70 জায়গা জখম হইল আর এর মধ্যে রক্তপাটি পড়ে পড়ে তার মধ্যে জমাট থাকলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিলা না জিবরাইলের লগে হইতা আল্লাহুম্মা বি আউবি বাইন্নাহুম লা ইয়ালামুন ও জিবরাইল তুমি আমার লগে দোয়া করো আল্লাহ আমার কম রে হেদায়েত করিয়া দাও তা জানে না বুঝে না ও বুঝবে সুবহানাল্লাহ এই হলো নবীজির আদর্শ আল্লাহ পাক পরবর্তীকার আলমী আমরা সমস্ত দিন বুঝবার তৌফিক দেখা ইসলাম বুঝবার তৌফিক দেখা আমরা ইসলামের তোমাদের যে সমস্ত খুঁটিনাটি জিনিস আছে ওটা হলটা আমল লইয়া আরিয়া দুনিয়া থেকে যাইবার তৌফিক দেখা আল্লাহুম্মা আমিন ও তো 12 রবিউল আউয়াল দেবা এমনি কোনটা নাই জুলুস বার করি সিল্লাইয়া বিল্লাহ যাও করে করছেন না উমরেও করছেন না উসমান গনিও করছেন না আলী কারামের যত কোনো সাহাবে নাই কোতার মন করা একটা বার করিয়া যেটা শয়তানি তোর উসাইয়া মানুষের দে আল্লাহ বিল্লাহ নাই খান্দা খাটিত নাই জোর গুনার ইয়াদ নাই কিলা জাহান্নাম থেকে বাঁচতাম কিলা আগুন থেকে বাঁচিতাম কিলা ফুজিরাত ফারাইতাম কিলা তোমার জন্নত হইতাম এটা কোনো চিন্তা নাই কোনটা নাই দেখা নিজি জোর উপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সঠিক ইসলাম বুঝবার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আয় আবু বকর যেদিন আমি তোমার কি আইয়া ইজ্জত করব তুমি আমার লগে থাকবা যেদিন আমি ইজ্জত করব তুমি আমার লগে থাকবা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়া আসমারে হইছেন তান হরু হুড়ি এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন আল্লাহ নবী ফরমাইছেন যেদিন তান হিজরত হওয়া সেই দিন আমারে লগে লইয়া যাইতা আসমা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন নবীকে খানি বানাই নাস্তা বানাইয়া বাড়াইতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতা দরজা দাঁড়িয়ে খান ফাটিয়ে হইতা কোন সময় আইবা নবীজি ডাক দিবার লগে লগে আমি জবাব দিতে না পারলে আমি তোমার বেয়াদ হইব আমার জীবন তোমার গিয়ারি কামিয়াব হইতো না এর লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতা না যেই দিন তোমার আবু জেলের দলে হইলারে ইলা মুহাম্মদে ফারা গেছে না গড় বেরো আর গড় বেরিয়ারি যে সময় নবীজি বারোইবার সময় তোমার এক টুকরা বড়র ভিতরে হইতো এক টুকরা বারে হইতো ওলা খান তোমার গিয়ে সেদ মারিতে না খাটা হইতো কোন আউযুবিল্লাহ ওলা দুই টুকরা হল হইতো আধেখান গড় হইতো আরেখান বারে হইতো ওলা সমাজ তোমার গিয়ারিয়া তো হালাক করা হইতো যাতে ইতিহাস লেখা রইতো যে আবু জেল ওলা প্রতাপ তানি এক টুকরা বারে এক টুকরা করো তোমার গিয়ারিয়া ওলা খাতন করা হয়েছে না আউযুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিলে ইজর খবর জিবরাইলের মারফতি তান কিতাব হোসেন তান বিস্তার মধ্যে আলী কাররামাল্লাহু ওয়াজহু তৈছন আর লগে হইছে আলী তুমি শুনো যে তোমার আমানো তোমার কাছে আসি খেরো সোনা খেরো রূপা খেরো টাকা খেরো পয়সা খেরো বানাও তো ওটা দেখা আছে নাম লেখা আছে জায়গায় জায়গায় তো ফুস হইয়া তুমি বাদে ইজ্জত করি মদিনায় যাইও আর তার চতুর্দিকে বেড়াওয়াট করিব তোর দিকে বেড়ায়ত করি বইয়া আর চিন্তা করতা কোন সময় ফজল লাগতো নবীজি বার হইতা তারা এসছে দাঁড়িয়া দুই টুকরা করতে রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে আল্লাহ বাকে রাখলে খেয়ে মারতে পারে না এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা করতে চিন্তা করতে চতুর্দিকে গরুর চতুর্দিকে তোমার গিয়ারিয়া আবু জেল ফাটি তোমার গন খতরা কিলাখান মৌজ খতরা কিলাখান নবীজিরা খাটা হইতো বাটা হইতো এই সমস্ত আলোচনা বিলোচনা হতরা নবীজি হুতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত একিন এত বিশ্বাস আল্লাহ নবীর কাছে জিবরাইল ইয়া কইলা ও আল্লাহ নবী তুমি ভয় পাইও না তুমি ডরাই না তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল আউনু আলা আকসারিহিম ফাহুম লা সিরুন আতে করে মারিল ইয়া ফু দেও আর ফু দেও শাহাতিল লুজু আল্লাহ হইছেন ও তারে কি রাখি ইবাই বেড়া হিবাই বেড়া দুয়ারে বংশ দেখুন গরু মাথা আমরা হইলাম মানে এটা মারি বারে মানুষ তা কিতা লাগতো বারে মানুষ আমি কিতা হইতো কিন্তু একিন দেখো তানে কইছেন তুমি তোমার শাহাতিল লুজু হইয়া রিয়া পাথর বালি কংক্রিট ফু দিয়া ইটা মারো নবীজি আল্লাহ একিনার বিশ্বাস করিয়া পাহুম লা ইউসিরুন পর্যন্ত ফড়িয়া আইয়া তোমার গিয়া রে কংক্রিটের মধ্যে ফু দিয়া মারছো ইটা মারার লগে লগে আল্লাহ ওরে বা বাতাস তুমি হনো একটা বালি জমিনও ভরতে দিও না সারাকে সারা নিয়া রিয়া আবু জেলের ফাটি চকুর মধ্যে নিয়ে হারাইয়া দাও সারাকে সারা তলে দিও বেড়া ডাইনে দিও বেড়া আগে দিও বেড়া বাবা দিও বেড়া চতুর্দিকে বেড়া আর বেড়া কিন্তু গরম মাথা এটা মারলা বালিগুন গেল কিনা কেরামতি দেখো ও সমস্ত বালি গিয়া রিয়া তোমার গিয়ে ফড়লো গিয়া রিয়া আবু জেলের পার্টি চকুর মধ্যে বালি ফড়লে কিতা আপনারা জানো চোখ কোসলানি আরম্ভ হইল আল্লাহ নবী করে ওয়াজ আল্লাহ নবী জিবরা তুমি তামসারা দেখো না কিতা এর মধ্যে আল্লাহ তাআলা চকুর মধ্যে তোমার গুম ডালিয়ে দিলা এগিয়ে করে তরুণ কি তরুণ বুঝি সবর ওই সব বললাম চোখ লালারি না লাইলে বেশ কফ করবো চোখ মুজিয়ারে জুম্মারি বইলে চোখে লড়ালড়া করতো না দুঃখ পাইতে না বিয়া নিতে খারবার করবো বুঝছেন ও তো রাইট হয়ে যাবে ওই সময় আল্লাহ বাকে গুমরে হলো বা গুম হাবুলি চকুর মধ্যে তুমি গেছে তা মারো ঘুমে তা বললো হিগু পড়ছে হিগুর ঠেঙ্গে দি গত কিয়ারে ঘুমাইতে ওলা ঘুম আইছে খেয়ে তোমার বাজু লেগে রেখে বুঝবাই না ওই সময় দেখা গেল ওগুর না হারি তো হগুর ফার মুড়া ওগুর কপালার হগুর ফার মুড়া বুঝছেন ওলা ঘুম দিতে ওলা পড়ছো আল্লাহ নবী এখন তুমি বারোইয়া যাও কোনো অসুবিধা নেই
এখন তুমি বারো আর কোনো অসুবিধা নাই। ওই সময় কিতা হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মানুষের আমানত তার সমলাইয়া দিয়া বুঝি ভালো মতো আমানত কি জিনিস বুঝাই ওটা মাসে তার মারতা হইতে, কিন্তু তার আমানত হইতে ওটা জায়গায় জায়গায় সমলাইয়া তুমি মদিনায় যাইও। ও আলী তুমি ও ভালো মতো হিসাবে কিভাবে কেউ খরচ আমার তো গন্ডগোল হয় না জানি, সমস্ত আমানত সমজাই দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হইলা। আল্লাহ বলা ডরাইয়া যাইও না, তারা তোমার গিয়া কোনটা করতে পারতা নাই, বেটা লাখান বাহাদুর লাখান তুমি যাও। তারা রাখর আগে হয় দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হইয়া আইলা, তাকে উঠে রে হইল না। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত এক ঘুমে তার হইলা কত ঘর দেখাই ঘুমাইতা। তাই কে যেই মাত্র কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছে আবু বকর আস্তে আস্তে কল ইয়া রাসূলুল্লাহ হাজির বলি আয় আবু বকর আশ্চর্য আমি ডাকতে তুমি লাখিলা ইলা যে সময় আমি আইছি মানুষ ডাকিতে ডাকিয়ে দুয়ারও তবে তোমার সে মনে না তুমি হাজির হয়ে দেখিলা। তাই বলে ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি হইছেন বয়ানো আমার হইলে আপনি হিজরত করবা সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ঘুমাই না। কোন সময় আপনি আইবা আমারে হদার ভাইতা না বেয়াদবি হইব। আপনি নবী আপনি নবীর আমি উম্মত হই মুখিলা, আপনি নবীর উম্মত দাবিদার হই মুখিলা, এর লাগে আমিও হজাব থাকি, আমার হুড়ি আসমা হজাক থাকে। তাই তোমার নাস্তা বানাইয়া আমরা লগে দিবার লাগে তৈয়ার থাকে। এর বোঝা দুইটাও সোয়ারি আনি হাজির আসছি। যেই দিন আমরা যাইতাম বাদেও কোন দিয়ে আপনার লোকে যোগাযোগ করা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না ঘর থেকে বাড়িয়ে যখন কাবা শরীফ ছাড়িয়ে যাইতা কইতা রে আবু বকর আমার জান খানো জ্বালা ফুড়া দে, আমার জান খানো জ্বালা ফুড়া দে। আল্লাহর ঘরে থইয়া যাইয়া আমি কান্দে ফাও দিতে পারতাম না। আমি যত বিল দেখতাম চাই ঘর ফাঁকে নবীজি উল্টা ভাই আটিতরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার ফার মধ্যে ভাত করে তোমাকে হুসা মারি আপনি ধূপ হইতে আমার জানে বরদাস্ত হন না, আপনি আমার খান্দর মধ্যে উঠুন, আপনার আমি বইয়া লইয়া যাইম। এই নবী লোকে 40 মোট দর কুবুত থাকে, অত তোমার জবরদস্ত শক্তি থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খান্দু উঠুন, কোনো অসুবিধা হইতো না, আল্লাহ তৌফিক দিব আপনারা মিতাম পারমু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খান্দু লইছন আর তোমার চিন্তা করো মুসলমান মায়া কি যে উল্টা ভাই হাঁটিতরা অর্থাৎ এক মানুষে বালি দেখতো মালিক হওয়াই দিয়েছে ইবাই না, তারা ফতর ভুল হইতো হওয়াই দিয়েছে। ওলা নিতে নিতে যে সময় কাবা দেখা যায় না ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে গেছেন। গারে সুরের মধ্যে যাওয়ার সময় জফিদি ভর হয়ে যায়, ওই সময় গারে সুরের মধ্যে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আগে যাওয়া ঠিক নাই, অন্য আমরা স্টপ দিলাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আপনি উবাদ থাকুন, আমি তলে আমার এক ঝাপড়া জুতিটা সাফ করি, বাই চান্স কোন সাপ পিছু থাকে আপনার বদন কামড় হলে আমরা কষ্ট পাইবা তকলিফ পাইবা, আমি ওখান রবিবার হুজুরি বানাইয়া দিই। তাই তলে আমার ইয়া বালা মতো সবটা চালু হল ভাতৃ জায়গা সমস্ত সাফ করিয়া খানা বেজান। ওই সময় বদনের যে রুমাল আসলো উন্না আসলো ওখান সিঁড়িয়া যতটা সেদা সব তোমার কেমন করে একটা সেদা বন্ধ করা গেছে না, একটা সেদা যখন বন্ধ করা গেল না মনে মনে কইল না ফার্মরা দিয়ে ডিবে দিয়ে ধরমু। আল্লাহ নবীর ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ তুই মানক গাতর সব সেদা মারি যে গাছ পরিষ্কার করে লইছি। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তাওয়াক্কুল ভরসা করিয়া আমাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার জানু মুবারক আমি ইতান দিয়ে ঘুমাই, আপনি যা কষ্ট করছেন তাই বইয়া আনছেন আর ফরমাই দে ইয়া রাসূলুল্লাহ আপনি যা কষ্ট করছেন আমি তোমার বরদাস্ত করতাম পারি আপনি ঘুমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানু মধ্যে মাথা দিয়া রিয়া ঘুমানি আরম্ভ করছেন। আজকে ওখানেও থাকুক আমার জোনা হইলে অসুবিধা করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজারে বুলন করি দেখা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পারে আস্তা জিন্দেগি আমার সব নেকি লাইমু হিজরত রাইজ কোন নেকি দেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাওয়াইছেন অনন যে আমারে দিলাইতা
ওনার যদি আমার দিলাই আস্থা জিন্দিগির সব নাকি আমি তানে দিলাম সুবহানাল্লাহ। কত কষ্ট করছে নবীজি নবুয়তি জিন্দিগি তানে খান্দ লিয়া উল্টা ভাই আঠিয়ে যাওয়া আন্দাই রাইত এত ফাত্তর কংক্রিট তো সোজা হতা নি ইতা সোজা হতা না। এর বাদে যতদিন থেকে শুনছো নবীজি তানে ভিজে তোরতা রাইত ঘুমাই তারা খান খাড়া যাত নবীজি কোনবেলা ডাক দিবা যদি আমার হদাক পাই না তা আমি তানে এসকর দাবিদার নাই চিন্তা তো করে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজারে বুলন করি দেখা আমরা সমস্ত আল্লাহ পাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এশকর মতো আমরা আশিক বানাইয়া দেখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق على نبينا وعليهم الصلاة والسلام। আল্লাহ তুমি এক লা শরীক তোমার শরীক কেউ নাই তোমার সমতুল্য কেউ নাই তোমার সমকক্ষ কেউ নাই আমরা ইমান রে কবুল ফরমাও। আল্লাহ তুমি ওরা মুসলমানের ঘরে মুসলমান হিসাবে জন্ম দিছ এর লাগি লাখ লাখ শুক্রিয়া রে আল্লাহ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজারে বুলন করে দাও। নবীজির খেদমত আমরা তফসির জমাতের পক্ষ থাকি লাখ লাখ কোটি কোটি দরুদ সালাম পৌঁছাই দাও। আল্লাহ নবীজির দরজার উতবারে বুলন করে দাও। আম্বিয়া কেরামর দরজারে বুলন করে দাও। সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরামর দরজারে বুলন করে দাও। আউলিয়া কেরাম মশাইখ কেরামর দরজারে বুলন করে দাও। আসাতিজায়ে কেরাম ওয়ালিদাইন কেরামর দরজারে বুলন করে দাও। আল্লাহ আজকে শুক্রবার করে রাইতে আল্লাহ আমরা মা বাপি অনেক কষ্ট করি জমিনের মধ্যে আমরা তো একজন ইয়া আল্লাহ মাইজিরে মাফ করো বাজানে মাফ করো দাদারে মাফ করো দাদিরে মাফ করো নানারে মাফ করো নানিরে মাফ করো হৌর হরিরে মাফ করো ফুফুনি মনাইন সতন যত আসন সমস্তরে মাফ করে দাও। তারা কবর হলে জন্নতে ফেরদৌসের বাগ বানাইয়া দাও। আল্লাহ তারা আমরা আতরবাজি সবাই আল্লাহ আমরা না পাক গুনাহগার হলে তোমার কিছু খুঁজিয়া আল্লাহ আমরা আত্মীয় স্বজনদের দুজোর আজাব দিও না খবর আজাব দিও না আল্লাহ তারা তুমি মাফ করিয়া যাও। আল্লাহ আমার খানকা ইসলামিয়ার মা বোনতরে মাফ করিয়া যাও। বড় কষ্ট করি তো গরম দূর দূরান্ত থাকি এত মোটা মোটা খবর লগে এর উপরে আল্লাহ তোমার ডরে আর পর্দা করি বোরকা লাগাইন তারা আইন দেব আল্লাহ। আল্লাহ তার জিন্দগি তাম গুনারে মাফ করিয়া যাও। আল্লাহ তারা উচিলে আমরা মাফ করিয়া যাও। আল্লাহ আমার খানকাই ইসলামিয়ার বেটা মানুষ তো আসন তোমার বন্দা হলো দিলের মেজি তো আসামত আছে পুরা করিয়া যাও। বেমার আজার দে শিফা করিয়া দাও। নেক আমল লইয়া জিন্দগি খাটাইবার তৌফিক দাও। এতদিন বাসি ততদিন তোমার নাম লইবার তৌফিক দাও। আল্লাহ আমরা দন জন মাল সামান আবরু ইজ্জত বিবি বাচ্চা আল্লাহর হেফাজত ফরমাও। আল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আগামী রবিবারে আল্লাহ বহুত পয়েন্টে ইন্টারভিউ তারে আল্লাহ তোমার ফজল আর করম তারা কামিয়াব হয়ে দাও। মুসলমান ফাইন ফুড়িন তরে আল্লাহ তুমি চাকরি নকরি দি মালামাল করি দাও। আল্লাহ দেশে বিদেশে তো মুসলমান ফাইন কোম্পানি আসুন আল্লাহ তারা তুমি হেফাজত ফরমাও। আল্লাহ যত মাসে দুশ্মনী করুক না কেন আল্লাহ তুমি নেক নজরে দেখো রে আল্লাহ। আল্লাহ তুমি নেক নজরে দেখো রে আল্লাহ। জালিমর জুলুম থাকি দুশ্মনের দুশ্মনী দেখি খবিসর খবাজি দেখিয়া উফরি আলা বলা জিন বুসু আসর থাকি জাদু টুনা দেখি আমরা হেফাজত ফরমাও। ইয়ার হামার রাহিমিন বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।